বলি, তুই আগে বল আমাকে ওই কথাটা। তুই কেন হঠাৎ অত কুরকুরে কিনলি? তুই তো গুটকা খেতিস, তা কুরকুরে অত কেন কিনলি? তোকে তো গুটকা কিনতে দেখলাম না। ওই শোন শোন, বুদ্ধির কাছে তুই এখনো বাচ্চাই আছিস। আমি যদি ওখানে গুটকা খেয়ে যেতাম তাহলে স্যার দেখে কি বলতো, এ ফচকে ছেলে, এ বাজে ছেলে, এইসব বাজে ছেলেরাই খায়। আমি ওই জন্যে কুরকুরে কিনেছি। কুরকুরে যদি একটা করে খাই আমার মুখটা নড়বে, আর গুটকা খাবো না। যদি দেখাতে বলে যে কি খেয়েছিস, আমি বলবো আমি কুরকুরে খেয়েছি। তা তোর মুখটা নাড়াতেই বা হবে কেন? বেরিয়ে এলে খাবি। ওই অভ্যাস, আমার মুখ নাড়িয়ে নাড়িয়ে এমন অভ্যাস হয়ে গেছে, তো ঘুমিয়ে ঘুমিয়েও নাড়াই। তুই এমনি নাড়াতে পারতিস গরুর মতন, জাবর কাটা মতন। তা বুদ্ধিটা একটা ভালোই বলেছিস, ঠিকই বলেছিস রে। কত টাকার আমার কুরকুরে চলে গেল। আর করব না বল, ওই গরুর মতনই ভাবছি ট্রেনিং নেব। তা তোর কত টাকার আছে? আমাকে স্যার যা অ্যাডভান্স দিয়েছে তো আমার কাছে সব টাকাই আছে। ওই আমার 50 টাকা চলে গেল কুরকুরে কিনতে। ওই আমরা যা ভেবেছিলাম স্যার কিন্তু সেরকম নয় বল, ভালোই কাজ দিয়েছে বল। আমরা কি না কি ভেবেছিলাম। হ্যাঁ, তুই তো সবসময় আমাকে ভয় দেখিয়ে দিচ্ছিস। আমরা দেখ এরকমভাবে সুযোগ পেয়েছি, এবার একটু মাথার ওপর ছাদ এসছে, এবার তো আনন্দভাবে চলতে পারবো বল। ওই আমি ভাবছি এবারে দেশে যাব একবার। দেশে গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করে আসব। ওই তুই যে বললি তোর কেউ নেই, এখন তোর মা কোথা থেকে নিল? আমি ছোটবেলায় যখন চলে এসেছিলাম রাগের চোটে, তখন আমি রেগে মিগেই চলে এসে এই সব বিদ্যা শিখেছিলাম। তখন তো আমার মায়ের তো খুব পয়সা ছিল না, মা তো গরিব ছিল। আমাদের ছোট বয়স থেকে এরকম অবস্থায় ছিল বলেই, কাজ করতে হতো বলেই আমি বলেছিলাম রাগের চোটে আমার কেউ নেই। কে জানে মাটা বেঁচে আছে কিনা। হ্যাঁ রে, তুই যা, কিন্তু তোর সঙ্গে আমিও যাব। আমার তো কেউ নেই তুই ছাড়া। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব আমি, কিন্তু এখন থেকে একটু একটু করে পয়সা জমাতে হবে। পুজোর সময় ভাবছি দেশে যাব। ওই দেখ, তুই শুধু জমাবি কেন, আমিও জমাবো। তোর কি একার খরচ? সেটা তো আমিও খরচ দেবো। আমরা একটা এতে বাস করতে দুজনে মিলে মাসে মাসে কিছু টাকা রেখে দেবো, বুঝলি তো? কিন্তু নজর দিবি না টাকাটার ওপর। আমরা দেশে যাওয়ার জন্য ওইটা জমাবো। না রে বন্ধু, তুই সত্যিই আমার বন্ধু, তুই আমার কথা ভাবিস। ঠিক আছে, চল আমরা এখন বেরিয়ে পড়ি। ড্রেস ফ্রেস কিনতে হবে তো। ওই স্যার যে বললো আমাদের ডিউটিতে এই ড্রেসই পরে আসবে, তাহলে তুই ড্রেস কিনতে যাবি কেন? ঠিক আছে, এই ড্রেস পরেই যাব, কিন্তু জামাগুলো তো পুরনো হয়ে গেছে, এইরকমই দেখতে নতুন দুটো কিনে নি, চল। ঠিক আছে চল, কিন্তু এই ড্রেসের পয়সা আমিই দেবো। তুই আবার কুরকুরে 50 টাকা খরচা করে ফেলেছিস। তুই আমার জন্য এত ভাবিস? ঠিক আছে, আজকে আসার সময় আমরা রুটি আর তরকা কিনে নিয়ে আসবো। জানিস আজকে আর রান্না করতে ভালো লাগছে না। আবার রুটি তরকারি ভেবেছিলাম আলু ভাতে ডাল, একটু গোটা গোটা ডিম সিদ্ধ হয়ে যাবে। তুই আবার খরচার কথা বলছিস? আরে তো চিন্তা নেই, এই পয়সাটা আমিই দেবো। তুই আমার জামা কিনে দিচ্ছিস, আমি নয়তো তোকে একটু রুটি খাওয়ালাম। ঠিক আছে চল, তুই তো আর বললে শুনবি না। ঠিক আছে চল।